প্রিয় বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো ধাতুর রাসায়নিক বৈশিষ্ট্য। আমরা জানি মেটাল বা ধাতু সেগুলোর কিছু ভৌত ধর্ম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবার তার রাসায়নিক ধর্মের মধ্যে পড়ছে যেমন বায়ুর সাথে বিক্রিয়া, অর্থাৎ ধাতু বায়ুর সাথে বিক্রিয়া করতে পারে, জলের সাথে বিক্রিয়া এবং ধাতু জলের সাথে বিক্রিয়া করতে পারে, এবং মৃদু অ্যাসিডের সাথে বিক্রিয়া, এবং অর্থাৎ ধাতু মৃদু অ্যাসিডের সাথে কিভাবে বিক্রিয়া করে সেটা নিয়ে আলোচনা করব। এবং অন্য ধাতু ও লবণের দ্রবণের সাথে কি বিক্রিয়া করে, অর্থাৎ অন্য ধাতুর যে লবণ হয় তার যে দ্রবণ, সেই দ্রবণের সাথে কি বিক্রিয়া হয়, আজকের আমাদের এই আলোচনার বিষয়। বায়ুর সাথে বিক্রিয়া, অর্থাৎ ধাতুর বায়ুর সাথে বিক্রিয়া। যখন ধাতু বায়ুর সংস্পর্শে আসে তখন তারা ধাতব অক্সাইড গঠন করে, এবং যে ধাতু অ্যাসিড এবং ক্ষার ধর্ম বর্তমান তাদেরকে বলা হয় অ্যাম্ফোটেরিক অক্সাইড বলা হয়। অর্থাৎ যে সমস্ত ধাতুগুলোর মধ্যে ক্ষার এবং অ্যাসিড ধর্ম দুটি দেখতে পাওয়া যায় তাদেরকে আমরা বলা হয় অ্যাম্ফোটেরিক অক্সাইড বলা হয় থাকে। এবং ধাতু সাধারণত ইলেকট্রন দান করে O2 অক্সিজেনকে। যেমন একটা উদাহরণ নেওয়া যাক, যেমন 4K + O2 = 2K2O, অর্থাৎ যেটি উৎপন্ন হলো, অর্থাৎ এটি একটি অক্সাইড এবং এটি ক্ষারীয়, এটা ক্ষার, কিন্তু এটা ন্যাচারালি এটা হচ্ছে কি অ্যাম্ফোটেরিক, অর্থাৎ এই যে অক্সাইডগুলো উৎপন্ন হবে এদের ক্ষার এবং অ্যাসিড দুটো ধর্মের বর্তমান থাকে, তাই এদেরকে বলা হয় অ্যাম্ফোটেরিক। এবং আমরা জানি যে সোডিয়াম বা পটাশিয়াম এরা হচ্ছে তীব্র বিক্রিয়া করে অক্সিজেনের সঙ্গে, তাই আমরা এদেরকে সাধারণত কেরোসিনের ভেতরে রাখা হয়। এবার আমরা ধাতুর জলের সাথে বিক্রিয়া এই নিয়ে আমরা আলোচনা করব। মেটাল রিঅ্যাক্টস উইথ ওয়াটার। যখন ধাতুর সাথে জলের বিক্রিয়া হয় তখন তারা ধাতব হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন করে। অর্থাৎ জল এবং ধাতুর বিক্রিয়া করে আমরা হাইড্রোক্সাইডের দ্রবণ আমরা পাবো এবং তার সাথে হাইড্রোজেন পাবো। যেমন সোডিয়াম তার সঙ্গে হাইড্রোজেন, জলের যদি আমরা বিক্রিয়া করি তাহলে দেখতে পাবো সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের উৎপন্ন হচ্ছে এবং তার সঙ্গে দেখতে পাচ্ছি হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। তেমনভাবে ক্যালসিয়ামের সঙ্গে যদি আমরা জলের বিক্রিয়া করে থাকি তাহলে আমরা দেখবো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে আর তার সাথে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। কিন্তু আবার এফি অর্থাৎ লোহা এমন একটি ধাতু যা জলের সাথে তেমন কিন্তু বিক্রিয়া করে না। আবার যদিও গরম জলে এরা কিন্তু লোহা তখন বিক্রিয়া করে। আমরা ধাতুর সাথে অ্যাসিডের অর্থাৎ মৃদু অ্যাসিডের যে বিক্রিয়া সেটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ মেটাল রিঅ্যাক্টস উইথ অ্যাসিড। ধাতু লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন উৎপন্ন করে, এবং এই বিক্রিয়া বিভিন্ন ধাতুর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন হয়ে থাকে। যেমন আমরা জানি সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, ক্যালসিয়াম এই ধরনের যে ধাতুগুলো আছে সেগুলো ডাইলুট HCl বা H2SO4 অর্থাৎ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে এরা কিন্তু দ্রুত বিক্রিয়া করে, অর্থাৎ এরা হচ্ছে কি দ্রুত বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন করে। আবার অন্য ধারে যেমন ম্যাগনেসিয়াম, লোহা, টিন এই সমস্ত যে ধাতুগুলো আছে এরা কিন্তু অ্যাসিডের সাথে তেমন বিক্রিয়া করে না। রিঅ্যাক্টিভিটি সিরিজে, অর্থাৎ রিঅ্যাক্টিভিটি সিরিজে যে সমস্ত ধাতুগুলো যারা হাইড্রোজেনের নিচে আছে তারা এই হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে না, তাই এরা সাধারণত তেমন বিক্রিয়া করতে পারে না। এবার আমরা আসি ধাতুর সাথে অন্য ধাতব লবণের যে দ্রবণ হয় তার সাথে ধাতুর কি বিক্রিয়া হয়, অর্থাৎ মেটাল রিঅ্যাক্টস উইথ আদার মেটাল সল্ট সলিউশন। একটি অতি সক্রিয় ধাতু তার লবণ দ্রবণ, একটি অতি সক্রিয় ধাতু লবণ দ্রবণ থেকে কম সক্রিয় ধাতুকে সরিয়ে দেয়। অর্থাৎ যদি এ ধাতু বি ধাতুকে সরিয়ে দেয় তাহলে বুঝতে হবে যে আমাদের এ ধাতু অতি সক্রিয় এবং বি ধাতু কম সক্রিয়। যেমন একটা উদাহরণ নেওয়া যায়, Zn + CuSO4। এই বিক্রিয়াটিতে আমরা লক্ষ্য রাখতে পারবো যে ZnSO4 এবং Cu উৎপন্ন হলো, অর্থাৎ এই যে কপার সালফেটের যে দ্রবণ ছিল সেখান থেকে দেখতে পাচ্ছি কপারকে Zn অর্থাৎ জিঙ্ক সরিয়ে দিয়েছে এবং গঠন করেছে ZnSO4 এবং কপার আলাদা হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝতে পারবো কপার হচ্ছে কি কম সক্রিয় এবং Zn হচ্ছে কি অতি সক্রিয়, Zn হচ্ছে অতি সক্রিয়, তাই জন্য ZnSO4 Cu। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারছি যে ধাতু কিভাবে তার রাসায়নিক ধর্মগুলো আমরা আলোচনা করলাম।